আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো মিল্ক পুরি সন্দেশ। এই রেসিপিটা খেতে ভীষণ মজাদার আর তৈরি করা কিন্তু ভীষণ সহজ। তো চলুন দেখে আসি কিভাবে আপনারা বাড়িতে এই রেসিপিটি তৈরি করবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে করে আমার নিউ রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সর্বপ্রথম এখানে আমি 1 চা চামচের মতো বাটার নিয়েছি। তো এখন আমি বাটারটা দিয়ে দিলাম। বাটারটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। বাটারটা গলে যাবার পর এখন আমি এটার মধ্যে দুধ অ্যাড করব। আমি এখানে 250 ml দুধ নিয়েছি, তো ওটা আমি দিয়ে দিলাম। এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে 2টো এলাচ। এরপর দিয়ে দিব হচ্ছে চিনি। আমি এখানে 1 কাপের মতন চিনি দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দুধটা যখন একটু ফুটে উঠবে তখন এর মধ্য থেকে এলাচ দুটোকে তুলে ফেলতে হবে। তো দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অলরেডি ফুটতে শুরু করেছে। তো এবার আমি এটার সাথে গুঁড়ো দুধ মিশিয়ে নিব। তো আমি এখানে 1.5 কাপের মতো গুঁড়ো দুধ নিয়েছি। তো আমি সবগুলো গুঁড়ো দুধ একসাথে ঢেলে দিব না, আমি প্রথমে অল্প অল্প করে দিয়ে তারপর এটার সাথে ভালো করে মিক্স করে নিব। এখানে একটা কথা বলে রাখা ভালো, যখন আপনি গুঁড়ো দুধটা মিশাবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু গুঁড়ো দুধটা দলা পেকে যাবার সম্ভাবনা থাকবে। আর হলো চুলার আঁচটা অবশ্যই লো ফ্লেমে রাখবেন, এতে করে এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এই রেসিপিটা তৈরি করার সময় অবশ্যই আপনাকে এই দুটো জিনিস খেয়াল রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন গুঁড়ো দুধটা কিন্তু এটার সাথে সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে ঘন হওয়া শুরু করেছে। তো এই পর্যায়ে আপনাকে কিন্তু এটাকে ঘন ঘন নাড়তে থাকতে হবে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে বাদামের গুঁড়ো। এখানে আমি 1 টেবিল চামচের মতো বাদাম ভালো করে ভেজে দেন গুঁড়ো করে নিয়েছি। তো ওটা আমি দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে চীনা বাদাম ব্যবহার করছি, আপনারা চাইলে অন্য যে কোনো বাদামও ব্যবহার করতে পারেন। বাদামটা দিয়ে দেবার পর এটার সাথে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এটাকে আরো 1 মিনিট চুলায় রেখে ভালোভাবে জাল দিয়ে নিব। যখন দেখবেন নাড়তে নাড়তে পাত্র থেকে উঠে আসছে এবং একটা আঠালো ভাব তৈরি হয়েছে, তখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে।
ঠান্ডা করে নেবার পর ডোটা দেখতে কিন্তু এরকম হয়েছে, দেখতেই পাচ্ছেন। তবে এটা কিন্তু একেবারে ঠান্ডা করে নেওয়া যাবে না। এটা আসলে দেখবেন যখন আপনি হাত দিলে যেন আপনার হাতে সহ্য হয়, ঠিক এরকম ভাবে ঠান্ডা করে নিতে হবে। এবার এই ডোটা দিয়ে আমি ছোট ছোট বলের মতন তৈরি করে নিব। তো আমি এখানে ছোট বল তৈরি করছি, আপনারা চাইলে এটা মিডিয়াম সাইজেরও বল তৈরি করতে পারেন। তো আমি অল্প একটু ডো নিয়ে দুই হাতের তালুর সাহায্যে ঠিক এভাবে বলের আকার তৈরি করে নিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। ঠিক এভাবে করেই আমি সবগুলো বল তৈরি করে নিব। দেখেই নিলেন কত সহজে খুবই মজাদার একটি রেসিপি তৈরি হয়ে গেল। আপনারাও চাইলে এই রেসিপিটি বাড়িতে তৈরি করতে পারেন, চাইলে মেহমান আসলেও তাদেরকে এটা পরিবেশন করতে পারেন। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর সামনে যদি আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান তাও আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।